আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 40 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। তো চলো আমরা এই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফুল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফ গুলো নিতে পারো। পিডিএফ গুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ গুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো দেখো এই কোশ্চেন পেপারে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। কয়ের দাগে কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, মেটারনিখকে, কাফুরকে না প্রথম উইলিয়ামকে? তো কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে ন্যাশনাল গার্ড একটি সৈন্যবাহিনীর রক্ষী বাহিনী, সংবাদপত্র না গোষ্ঠী? তো ন্যাশনাল গার্ড এটা হচ্ছে একটি রক্ষী বাহিনী। পরের প্রশ্ন, গয়ের দাগে ভিয়েনা সম্মেলন হয়েছিল 1812 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে? তো ভিয়েনা সম্মেলন হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। ভয়ের দেখা প্রশ্ন, কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? লোহা, ইস্পাত, রেলপথ না বস্ত্র? এখানে সঠিক উত্তর হচ্ছে বস্ত্র শিল্পকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। উঙ্গর দাগে হচ্ছে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জন কে, গ্রাহাম বেল, হামফ্রে ডেভি না জেমস ওয়াট? তো সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে হামফ্রে ডেভি। টয়ের দেখা হচ্ছে ইউটোপিয়া সমাজতন্ত্রবাদের আদিগুরু ছিলেন কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, এরপর VI লেনিন, সাঁ সিমো? তো ইউটোপিয়া সমাজতন্ত্রবাদের আদিগুরু ছিলেন সাঁ সিমো। 6 দাগে রাশিয়ার পার্লামেন্টকে বলে ডুমা, লোকসভা, ইল দুচে পার্লামেন্ট? তো রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় ডুমা। বর্গীয় জ দাগে জাতিসংঘের লীগ পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 4 জন, 5 জন, 6 জন না 7 জন? তো জাতিসংঘের লীগ পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 6 জন। 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 2-1 দাগে এক কথায় উত্তর লিখতে হবে 1 × 4 = 4। কয়ের দাগে কার শাসনকালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল? তো উত্তর লিখবে দশম চার্লসের শাসনকালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। কয়ের দাগে স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেন। গয়ের দাগে সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয়? তো সুয়েজ খাল 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শেষ হয়। ঘরের দেখা প্রশ্ন, কে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে বেনিতো মুসোলিনি ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন। 2 নম্বর ঠিক বা ভুল নির্ধারণ করা। 1 × 4 = 4। রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন দ্বিতীয় আলেকজান্ডার? এটা হবে ঠিক। এবার ক্ষয়ের দাগে 1898 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতে আসেন? এটাও ভুল হবে। এরপর দেখো গয়ের দাগে হচ্ছে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড পরিণত হয় বিশ্বের কারখানায়? এটা ঠিক হবে। ক্ষয়ের দাগে হিটলারের উপাধি ছিল ফুয়েরার? এটাও হবে ঠিক। এরপরের প্রশ্ন হচ্ছে 2 আর 3 নম্বর দাগে 2-3টে বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি প্রশ্নের মান 2 নম্বর করে, 4 × 2 = 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে কার্লসবার্গ ডিক্রি বলতে কি বোঝো? তো জার্মান বুন্ডের সভাপতি হিসাবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গে জার্মান নৃপতির একটি সভা আহ্বান করেন এবং জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন দমন করার জন্য কয়েকটি হুকুমনামা জারি করেন। 1 নম্বর হচ্ছে জার্মানির ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়। 2 নম্বর সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। 3 নম্বর ছাত্র অধ্যাপকদের কার্যকলাপের উপর নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করা হয়। এইসব হুকুমনামা কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। কয়ের দাগে 4 প্রধান বলতে কি বোঝো? তো ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি পোপ ও তুরস্কের সুলতান ছাড়া অংশগ্রহণ করলেও অস্ট্রিয়া, রাশিয়া ও ইংল্যান্ড এই 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। এই 4টি রাষ্ট্র 4 প্রধান বা বিগ 4 নামে পরিচিত। এই 4টি রাষ্ট্রের বা দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, প্রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রাশিয়ার সম্রাট ফ্রেডরিক উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি। কয়ের দাগে ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্দেশ্যে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে যে আত্মরক্ষামূলক অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় তা ত্রিশক্তি মৈত্রী নামে পরিচিত। এই চুক্তির শর্তানুসারে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি কোনো এক বা একাধিক রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে রাষ্ট্রগুলি তাকে সাহায্য করবে। ওকে। এরপর ঘরের দাগে ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয়? তো ভারতবর্ষে সর্বপ্রথম লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপন করেন।
পনেরো দাগে এনইপি কথার অর্থ কী, এটাকে প্রবর্তন করেন? তো লেনিন বাস্তব প্রয়োজনে ও রাশিয়ার বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদ থেকে কিছুটা সরে এসে যে অর্থনৈতিক নীতি গ্রহণ করেন তার নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বা সংক্ষেপে এনইপি নামে পরিচিত। 1921 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির দশম অধিবেশনে এই নীতি গৃহীত হয়। এই নীতি অনুসারে ছোট ছোট জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হয়। ছোট ও মাঝারি শিল্পপতিদের উপর থেকে সরকারি নিয়ম তুলে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। টয়ের দেখা হচ্ছে রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো? 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের ওপর গুলিবর্ষণ করলে প্রচুর সৈন্য নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। আর 4 নম্বর থেকে প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দেওয়া, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 4 করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখন। তো প্রথমে ভূমিকা দিয়ে লিখছি, দেখো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফরাসি সম্রাট লুই ফিলিপ এর পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের কারণগুলি হল: 1 নম্বর বুর্জোয়াদের আধিপত্য। লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয়, ফলে দরিদ্র কৃষক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। 2 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব। লুই ফিলিপের প্রতি জনসমর্থনের খুবই অভাব ছিল। নেপোলিয়ন বোনাপার্টের অনুগামী ক্যাথলিক প্রজাতন্ত্রী ন্যায্য অধিকার নীতির সমর্থক প্রভৃতির কেউই তার সিংহাসন লাভ পছন্দ করেননি। 3 নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। লুই ফিলিপ শান্তি রক্ষা করা নীতি গ্রহণ করেন। পোল্যান্ড, ইতালি, বেলজিয়াম, মিশর, তুরস্ক প্রভৃতি দেশে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপক সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি, ফলে দেশবাসী ক্ষুব্ধ হয়। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিকদের ক্ষোভ। ফ্রান্সের শ্রমিকদের অধিক সময় খাটানো, কম মজুরি প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস প্রভৃতির ফলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কিন্তু সরকার তাদের দুর্দশা মোচনের কোনো চেষ্টা করেনি। এরপর 5 নম্বর আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে ফ্রান্সে খরা, শস্যহানি, খাদ্যাভাব, শিল্প ও বাণিজ্যে মন্দা, বেকার সমস্যা প্রভৃতি তীব্র আকার ধারণ করে। সরকার এই অর্থনৈতিক সংকটের সমর্থনে বা সমাধানে ব্যর্থ হয় আর কি। 5 নম্বর হচ্ছে 6 নম্বর পয়েন্ট, ভোটাধিকারের দাবি। থিয়ার্স, লা মার্টিন প্রমুখ নেতা ভোটাধিকার সম্প্রসারণ আইনসভা নির্বাচনে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। ওকে, এরপর দেখো ক্ষয়ের দাগে প্যারি কমিউন কি? তো ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলেন। প্যারি কমিউনের আন্দোলন ছিল জার্মান সৈন্য ও ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের সরকারের বিরুদ্ধে। প্যারি কমিউন গঠনের কারণ ছিল থিয়ার্সের সরকারের রাজতন্ত্রীদের প্রাধান্য ও থিয়ার্সের জনবিরোধী নীতি। প্যারি কমিউন দমিত হলে এটি ছিল পরবর্তী শ্রমিক আন্দোলনগুলির কাছে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। গয়ের দিকে 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা কি? তো 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং তা ইউরোপ তথা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলিতে ছড়িয়ে পড়ে। এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক মহামন্দা নামে পরিচিত বা কুখ্যাত। ওকে, এই মহামন্দা 1929 থেকে 33 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। 5 নম্বর দাগে 15-16টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো একটি প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে এখানে। কয়ের দাগে ইটালির ঐক্য আন্দোলনে কাফুর ও গ্যারিবল্ডির অবদান আলোচনা করো বা বর্ণনা করো। তো ইটালির ঐক্য আন্দোলনে কাফুরের ভূমিকা কিরম ছিল? না, বিদেশি শক্তিগুলোকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইতালির রাজ্যের পিডমন্ডের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো বেনিসো দি ক্যাফোর। তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিডমেন্টের রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা করতেন, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইতালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়নের সহযোগিতায়
উত্তর ইতালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসন মুক্ত হয়, কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগেই তৃতীয় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপর ইতালির ঐক্য আন্দোলনে সাধারণ ইতালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পার্মা, মডেনা ও টাস্কানির মতো ইতালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায়। এরপর আমরা লিখছি ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা। দেখো মাসনি ভাব শিষ্য গ্যারিবল্ডি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ ইতালির সিসিলি এবং নেপলস থেকে বিদেশি বুর্ব শাসকদের বিতাড়িত করেন। স্বাধীন সিসিলি এবং নেপলস রাজ্যকে এরপর তিনি পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিলে রোম ও ভেনেসিয়ার বাদে বাকি প্রায় সমগ্র ইতালি এই রাজবংশের অধীনে একটি ঐক্যবদ্ধ রাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে রাজা ভিক্টর ইমানুয়েল বিসমার্কের সঙ্গে সহযোগিতার বিনিময়ে ওই দুটি স্থানও ইতালির সঙ্গে যুক্ত করেন। পরের দেখা হচ্ছে ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল। তো ভূমিকা দেখো লিখছি আমরা, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, কৃষির উন্নতি সহ অন্যান্য অনুকূল উপাদানের সাহায্যে ইংল্যান্ডে বিশ্বের মধ্যে প্রথম শিল্প বিপ্লব ঘটে। প্রথম কারণ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল, যেমন হচ্ছে জন কের উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল, হারগ্রিভসের স্পিনিং জেনি, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন ইত্যাদি আবিষ্কার শিল্প বিপ্লবে সহায়তা করে আর কি। 2 নম্বর, কৃষির উন্নতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষকরা কৃষি থেকে ভালো আয় করায় শিল্পদ্রব্য কেনার ক্ষমতা অর্জন করে। কৃষি শিল্পের ফলে ইংল্যান্ড খাদ্যশস্য ও কাঁচা মাল উৎপাদনে স্বয়ংভরতা অর্জন করেন। এরপর হচ্ছে 3 নম্বর, মূলধনের প্রাচুর্য। সামুদ্রিক বাণিজ্যের মধ্য দিয়ে বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে একচেটিয়া বাণিজ্য ও ভারতের সম্পদ লুণ্ঠন করে এবং আমেরিকা থেকে সোনা নিয়ে এসে ইংল্যান্ড তখন ধনসম্পদে পূর্ণ একটি দেশ। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। উত্তর সাগর ও আটলান্টিক সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়া শিল্প উৎপাদনে বিশেষ করে বস্ত্র শিল্পের পক্ষে ছিল খুবই অনুকূল। 5 নম্বর, কাঁচামালের প্রাচুর্য। ভারী শিল্পের প্রধান উপকরণ হলো কয়লা ও লোহা। ইংল্যান্ডের খনিগর্ভে কয়লা, লোহা ছাড়াও টিন ও তামার ভাণ্ডার বৃহৎ শিল্পের দ্রুত প্রসারকে সহায়তা দান করেছিলেন। 6 নম্বর হচ্ছে সুলভ শ্রমিকের সুবিধা। 18 শতকে ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি ও জমিচ্যুত বেকার কৃষকের সংখ্যা বৃদ্ধি সুলভ স্বাধীন শ্রমিকের সৃষ্টি করে শিল্প বিপ্লবকে সাহায্য করে। 7 নম্বর হচ্ছে কাঁচামাল ও বাজার। ভারতবর্ষ, আমেরিকা ও পৃথিবীর অন্যান্য স্থানের ইংরেজ উপনিবেশগুলি থেকে যেমন সস্তায় প্রচুর কাঁচামাল ইংল্যান্ডে আসত, তেমনি ওই স্থানগুলি আবার ইংল্যান্ডজাত পণ্য দ্রব্যের একচেটিয়া বাজার ছিল, যা উৎপাদিত পণ্য বিক্রয়ে সাহায্য করে। দেখো উপসংহার লিখছি, অতএব সুযোগ সুবিধাতে সময়কার ইউরোপীয় দেশগুলির মধ্যে কেবলমাত্র ইংল্যান্ডেই বর্তমান থাকা ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় বা শুরু হয়। এখানে আরও একটি প্রশ্ন রয়েছে গয়ের দেখে, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 8 নম্বর মানের। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। তো প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর, উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতি শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। এরপর 2 নম্বর, ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থান দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স এবং জার্মানি সম্পর্কে অবনতি ঘটে। 4 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া শহরে এলে তারা সেরাজেভো শহরে এক
বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি একটি চরমপত্র পাঠায়। এরপর অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলে ও অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। তো এইভাবে কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আর কি, ঠিক আছে, এই যে প্রথম বিশ্বযুদ্ধ এটা। তো এইভাবে আমরা এই দেখো প্রশ্নের উত্তরটাকে লিখলাম। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইতিহাস সাবজেক্টের আমরা একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ওকে, আর এই প্রশ্নোত্তর পিডিএফগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে থাকবে এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে এবং সেখানে ভিডিওগুলোও দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।